আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। হেরিতে একটু ঝাল ঝাল কিছু না হলে আসলে খেতে একদমই ভালো লাগে না। তো এই যে আমি ঝাল ঝাল করে চিংড়ি মাছ দিয়ে, বরবটি দিয়ে, কয়েকটা সিম ছিল, সিম দিয়ে তো আমি এটাকে ঝাল ঝাল করে রান্না করে নিলাম। আর এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। হেরিতে আসলে সবসময় মাছ মাংস খাওয়া যায় না। একটু ঝাল ঝাল কিছু ভুনা চিংড়ি মাছ হলে, তারপর ভর্তা হলে সেহেরির সময়টা খাওয়া যায়। মাঝে মধ্যে না ভিডিও আর বানাতে ইচ্ছেই করে না, কারণ এত এত ভিডিও দেওয়ার পর ভিউ নাই। এই কষ্টে তো আমার আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না, কি আর করার। তারপরও ভিডিও করে অভ্যাস হয়ে গেছে, একদিন ভিডিও না করলে তো আসলে ভালো লাগে না। তো অনেক দিন হয়ে গেল ভিডিও দেই না, তো ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। আমার চ্যানেল মনে হোক আর না হোক, আমি ভিডিও দিয়েই যাব। তারপর আর কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মাঠের নিচে যে আলু হয়েছিল ওই আলুটাকে কিন্তু আমি রান্না করব আজকে। আলুটা কিন্তু অনেক বড় ছিল। আর এই আলুগুলো আমার কাছে এত ভালো লাগে কি বলবো, খুবই মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এই আলুটা কিন্তু অনেক কষ্ট করে তুলেছিল আমার ননসের ছেলে, আমার শ্বশুর শাশুড়ি মিলে, তিনজনে মিলে। তো গতবার তো শুধু একটাই লাগিয়েছিলাম, এবার জায়গায় জায়গায় লাগাবো। তারপরে যে আলুটাকে কিন্তু আমি কেটে নিচ্ছিলাম। তো 2 ভাগ চলে গেছে, 1 ভাগ চলে গেছে আমার জায়ের কাছে, তারপর আরেক ভাগ আমার মা নিয়ে গেল, আর 1 ভাগ আমাদের কাছে। তো এই যে এটাকে রান্না করব, সবাই মিলে খাবো আমরা। আর এই আলুটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো গাইস। আর এই আলুগুলো এত নরম কি বলবো, একদিকে কাটতে গেলে আরেকদিকে চলে যায়, এত পরিমাণ নরম আলুগুলা। আর কুটতে খুবই ভালো লাগে আমার কাছে, একদম তুলতুলে। তো আমার কিন্তু সম্পূর্ণ আলুটা কাটা শেষ। আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে কিন্তু রান্না করব আমি। আর এই আলুটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। এটা দিনের বেলাতে রান্না করেছিলাম মাটির চুলায়। তো এদিকে তো সব ধরনের মশলা আমি দিয়ে দিলাম। তারপর সিদ্ধ করে আলুটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। আমি মাছ দিয়ে রান্না করবো এটা। আমার কাছে মাছ দিয়ে বেশি ভালো লাগে, তেলাপিয়া মাছ বা কই মাছ বা রুই মাছ, যে কোনো মাছ দিয়ে আসলে অনেক ভালো লাগবে, বড় বড় মাছ দিয়ে। তো তেলাপিয়ার মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল সাইজে। তারপরে এই যে আমি ভালো মতো কষিয়ে নেব আলুটাকে। আর এই যে মাটির নিচের আলুগুলো আপনারা কে কীভাবে রান্না করেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা একটু কষ্ট করে স্কিপ না করে ধৈর্য সহকারে একটু দেখবেন। আর আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এদিকে তো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আসলে যত কষাবো ততই ভালো লাগে কিন্তু যে কোনো তরকারি। তো আমার কষাকষি শেষ, আমি এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আর এই আলুতে কিন্তু অনেক ঝোল লাগে, কারণ এটা যখন ঠান্ডা হয় আস্তে আস্তে কিন্তু এটা জমে যায়, ঝোল সবগুলো টেনে নেয়। তো আমি একটু বেশি করে এই ঝোলটা দিয়ে দিলাম। তারপরে যে মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম আমি। তরকারিটা কিন্তু রান্না করেছিলাম, একদিনই শেষ হয়ে গিয়েছিল, আর অনেক ভালো লেগেছিল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।